ডিমের আমলেটের কারি বানানোর জন্য সর্বপ্রথম আমাকে ডিমের আমলেট বানিয়ে নিতে হবে। তো ডিমের আমলেটটা আমি কী করে বানাচ্ছি, প্রথমে ফ্রাই প্যানটা আমি ওভেনের মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং আমি ডিমটাকে বরাবর ফাটিয়ে করে, তো এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে করে আমলেটটা বানিয়ে নিচ্ছি। তো তত সময় ভেজে নেবো, যত সময় না লাল হয়ে যাচ্ছে এবং দু সাইড বরাবর ভাজা হয়ে যাচ্ছে তত সময় ভেজে নেবো এবং গোল গোল করে রাউন্ড করে আমি 2 পিস থেকে 3 পিস করে কেটে নেবো। আপনি 2 পিসে কাটতে পারেন, বাট আমি 3 পিস করছি কারণ এটা যখন ভাজার পরে ঝোলে দেওয়া হবে তখন এটা অনেকটা ফুলে যাবে। তো তার জন্য আমি ছোট ছোট করে 3 পিস করে নিলাম। জেসে ভাজা হয়ে যাবে, ভাজা হওয়ার পরে আমি কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করার পর আমি আমার কেটে রাখা আলুগুলোকে এখানে ভেজে নেব। কেটে রাখা আলুগুলোকে তত সময় আমি ভাজবো, 70 to 80% আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে, কারণ একটু লাল লাল করে ভেজে নিলে দেখতেও খুব সুন্দর লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য নুন। তো নুন দিয়ে দিলে এটা দেখতেও ভালো লাগবে। একটু দেখুন কত সুন্দর লাগছে এটা ভাজার পরে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। দেখুন এবারে আমার আলু অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেম ওই তেলে আমি সামান্য গোটা জিরা, শুকনো লঙ্কা এবং এলাচ দিয়ে দেবো। তারপরে কিছু সময় ভাজার পরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা, এগুলোকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে বরাবর ভেজে নেব। তত সময় পর্যন্ত ভাজবো যত সময় না এটা থেকে তেল ছাড়ছে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো টমেটো কুচি। আমি কিন্তু এখানে টমেটো কুচিও চপারের মাধ্যমে সব চপ করেছি। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন এই চপারের মাধ্যমে আমি যা কিছু কেটেছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন যাই কিছু সব কিছু আমি চপারের মাধ্যমে চপ করেছি। তারপরে চপ করতে করতে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং নুন একসঙ্গে একটা জলে মিশিয়ে করে এখানে দিয়ে দিয়েছি। কিছু সময় ফ্রাই করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কেশরি মেথি এবং গরম মশলা। এটা ভালো করে ভাজার পরে এখানে দেখুন তেল ছাড়তে শুরু করবে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দেবো। আলুটাকে অ্যাড করে এখানে সামান্য জল দিয়ে করে আমি কিছু সময় কষিয়ে নেব। কষানোর পরে দেখুন কিছু সময় পরে আমি আরেকটু জল দিয়ে করে 7 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানোর পরে আমি যে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম, যে ছোটো ছোটো করে পিস করে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দেবো। এখানে অ্যাড করার পরে কিছু সময় পরে 1 থেকে 2 মিনিট পরে আপনি ধনেপাতা অ্যাড করে দিন। আর ধনেপাতা অ্যাড করার পরে আপনি গ্যাসটা বন্ধ করে দিন। আর দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। এখন কেমন লাগছে সেটা আমাকে একটু দেখে বলুন। আর প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।